নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পাফ স্লিভ। পাফ স্লিভের জন্য আমরা 4 ফোল্ড করে নিয়েছি আমাদের ফ্যাব্রিকটাকে। কুর্তি কাট করার পর যে পাশ থেকে ফ্যাব্রিকটা পেয়েছি সেখান থেকেই আমরা এটা স্লিভটা তৈরি করব। এখানে স্লিভের মাপটা একটু ভালো করে আমাদের বুঝে নিতে হবে। আমাদের আর্ম হোল যা, তার থেকে আমরা নিই সবসময়তেই 3 ইঞ্চি এক্সট্রা আমাদের স্লিভের জন্য। সেই অনুপাতে হিসাব অনুযায়ী আমার হচ্ছে 11 ইঞ্চি। এর সাথে আমরা 5 ইঞ্চি যোগ করে নেব আমাদের পাফের জন্য। এই পাফের জন্য 5 ইঞ্চিতে মার্ক করলাম এবং এখানে আমরা দুটো সাইডেই এখানে মাপ এই দাগটা দেব। এখানে এই অংশটা আমাদের অসমান, তাই এই অংশটাকে বাদ দিয়ে দেব। এবার এখানে মোটামুটি 5 ইঞ্চি থেকে আপনি 9 ইঞ্চি পর্যন্ত বা 10 ইঞ্চি পর্যন্ত এই পাফটা যতটা বড় রাখতে চাইছেন সেই মতন কিন্তু এখানে রাখতে পারেন আপনার পছন্দ মতন। তো এইভাবে আমরা এই অংশটাকে কাট করে দিলাম। এই অংশটাকে কাট করে দিয়েছি। এক্সট্রা অংশটা দেবার পরে আমরা এখানে মার্ক করব। দেখুন এখানে 5 ইঞ্চি আর এর অপোজিট সাইডেও 5 ইঞ্চিতে মার্ক করলাম। এই অংশটাতে আমাদের পাফ তৈরি হবে। এবার এই অংশটা থেকেই আমরা আমাদের স্লিভে যেভাবে আমরা মার্ক করে থাকি ঠিক সেভাবেই মার্ক করব। আমরা এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ দেব। দেবার পর 2 ইঞ্চি এক্সট্রা নেব। এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব। আর এখানে আমরা এই স্লিভের এই অংশটুকুনির মধ্যে আমরা এই রকমভাবে আমরা স্লিভের যে রাউন্ডটা হয় সেই রাউন্ডটা মার্ক করে নেব। এইভাবে মার্কটা করে নিলাম। এখানে আমার চকটা ভেঙে গেছে বলে একটু এরকম হয়ে গেল। এবার এই 5 ইঞ্চি অংশটাকে বাদ দিয়ে আমরা এখানে নেব আমাদের বটমটা। 8 ইঞ্চি আমার হচ্ছে এখানে বটমটা। এই 8 ইঞ্চিতে আমরা স্লিভ বটম রাখছি এবং এই অংশটাকে কার্ভ করে কাট করে দেব। এইভাবে আমরা সমস্ত অংশ যা যা দাগ দিলাম সেইভাবে আমরা এখানটা কাট করে নিচ্ছি। এইভাবে কাট করে নিচ্ছি। আমাদের দুটো স্লিভ এইভাবে একসাথে কাট করা হয়ে গেল। এবার আমরা যেখানে যেখানে এইরকমভাবে মার্ক করেছি, দেখুন এখানেও আমরা এইখান থেকে 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দেখুন এখানে 5 ইঞ্চি এরকমভাবে মার্ক করলাম। এখানে একটা কাট দিচ্ছি একদম মিডিলে, যেভাবে আমরা দিই এই মিডিলটাতেও মার্ক করব। আর এখানে যেখানে 5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখানটাতেও আমরা এখানে মার্ক করে কাট করব। আর এর অপোজিট সাইডেও এইভাবে আমরা মার্ক করে কাট করে নেব। নেবার পরে আমরা এখান থেকে এইরকমভাবে 5 ইঞ্চি এইখান থেকেও দাগ দেব, দিয়ে আমরা এখানে এইভাবে কিন্তু মার্ক করে নেব। এবার পুরো ব্যাপারটা খুলে নিলাম। পুরো স্লিভটা খুলে নিয়েছি। দুটো উল্টো দিক আমার ভেতর দিকে আছে। আর এখানে আমরা ফ্রন্টের ডেপথটা এইভাবে মার্ক করে নিয়েছি 0.75 ইঞ্চি, নিয়ে এই অংশটাতে কাট করে নিলাম। হ্যাঁ, এখানেও কিন্তু ফ্রন্টের ডেপথ আমাদের কাট করতে হবে। একটা স্লিভ অংশ তুলে নিলাম আর যেখানে যেখানে কাট করেছি 5 ইঞ্চি সেখান থেকে আমাদের প্লিটটা এইরকমভাবে দিতে হবে। চলুন মেশিনে দেখাচ্ছি। এইখানে যে কাটিংটা পয়েন্টটা রয়েছে এখান থেকে আমরা প্লিটটা দেওয়া শুরু করব। 1/2 ইঞ্চি মতন প্লিট আমি একটু করে তুলে নিচ্ছি আর সেটাকে সেলাই করছি। আবারও 1/2 ইঞ্চি প্লিট তুলে নিলাম, নিয়ে এখানটা সেলাই করছি। আমরা না যেটা বটমের দিক সেখান থেকে কিন্তু এই প্লিটটা দেওয়া শুরু করব, মানে যেটা আমাদের স্লিভ মুহুরি সেখান থেকেই প্লিট দেওয়াটা শুরু করেছি। এইভাবে আমরা প্লিটটা দিতে থাকবো। দেখুন আমি কোনোভাবেই প্লিটটাকে আমাদের সালোয়ারের মুহুরির সালোয়ারের যে প্লিট হয় সেরকমভাবে কিন্তু দিচ্ছি না। এখানে সালোয়ারের যখন প্লিট আমরা দিই সেই সময়তে কিন্তু আমরা প্লিটগুলোকে ভেতরের দিকেও অনেক সময়তে ইনসার্ট করে দিই, সেরকমভাবে দিচ্ছি না। আমরা জাস্ট একটা প্লিটের পাশে আরেকটা প্লিট এইভাবে দিচ্ছি পরপর। প্লিটগুলো কিন্তু একটার তলায় আরেকটা চলে যাবে না, পাশাপাশি থাকবে, ইন্ডিভিজুয়ালি থাকবে এবং সমান মাপের হতে হবে। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। একদম 1/2 ইঞ্চি করে দেবেন। এক্ষেত্রে এইরকম ছোট ছোট প্লিটই দেখতে খুব ভালো লাগে, তাই এইরকম 1/2 ইঞ্চি বা তার থেকে ছোট দেবেন, এর থেকে বেশি বড় কিন্তু দেবেন না, দেখতে ভালো লাগবে না। এইভাবে আমরা কিন্তু গোটাটাতেই এই প্লিটটা দিয়ে নেব। এইভাবে স্লিভের যে বটমটা সেখানে প্লিটটা কমপ্লিট হয়ে গেল। চলুন একবার দেখে নেব কেমন দেখতে লাগছে। এইভাবে একটা দিক প্লিট দিয়ে নিয়েছি। এবারে এইখানে দেখুন এই প্লিটটাকে আমরা এই সামনের দিকে তুলে নেব। আপনি একটু আয়রন করে নিতে পারেন, তাহলে বেশি আপনি যদি বিগিনার্স হন তাহলে আপনার পক্ষে সুবিধা হবে। প্লিটের মুখটা যেদিকে আছে সেই দিকেই মুখ করে দিতে হবে। আর এইভাবে সমান করে তুলে এনে আমরা অন্য পাশে, মানে যে অংশটা আমাদের শোল্ডারের সাথে জুড়তে হবে, আর্মহোলের সাথে জুড়বে বডির সাথে, সেই অংশটাতে কিন্তু আমরা দেব। এইভাবে বুঝিয়ে দিয়েছি। এবার আপনি স্ক্রিনে দেখুন। দেখুন এইভাবে আমরা একটা দিক থেকে যেদিকে প্লিটটা দিয়েছি সেই একই পরিমাণ প্লিট একই দিক থেকে তুলে একই দিকে কিন্তু নিয়ে যাব। প্লিটের মুখটা কিন্তু চেঞ্জ করবেন না। যেদিকে মুখ করে প্লিটটা আমরা এর আগে দিয়েছি
ঠিক সেদিকে মুখ করেই কিন্তু দিতে হবে। যেহেতু আমরা অন্য সাইডটা করছি তাই জন্য এরকম উল্টো দেখতে লাগছে, কিন্তু একই দিক থেকেই প্লিটটা তুলে একই দিকেই কিন্তু নিয়ে এসেছি। দেখুন এইরকম ভাবে আমি যতটা সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করছি ক্যামেরাকে ফোকাস করে করে, তাই আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমি আবার আপনার এই সব কিছু ভালোভাবে আবার বুঝিয়ে দেব। দেখুন এইভাবে আমরা কিন্তু সহজেই ভীষণ সুন্দর একটা প্লিট তৈরি করতে পারি। এই ডিজাইনটা বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসে, বিভিন্ন বেবি ড্রেসে, বিভিন্ন আমাদের যে সমস্ত ব্লাউজের হাতাগুলো হয় তাতেও ভীষণ ভালো লাগে। আমরা বাঙালিরা অনেক পুরনো দিনের এটাকে ঘটি হাতা বলে আমরা জেনে থাকি। ঘটি হাতা মানে ঘটি হচ্ছে জলখাবার একটা পাত্র, তো সেই ভেসেলের মতন এটা দেখতে লাগে বলে এইটাকে বলা হয়, সেই ইউটেন্সিলসের মতন দেখতে লাগে, সেই জন্য একে ঘটি হাতা বলা হয়। বাঙালিরা আমরা একে ঘটি হাতা বলি। পুরনো দিনে যে সমস্ত সিনেমা বায়োস্কোপ আছে সেই চলচ্চিত্রে কিন্তু এই সমস্ত হাতার ডিজাইন পরা অভিনেত্রীদেরকে স্পট করা গেছে। তাই অবশ্য করে এই ধরনের ট্র্যাডিশনকে যদি আপনি ধরে রাখতে চান, এই ধরনের সুন্দর যে স্লিভ ডিজাইন সেই প্যাটার্নটাকে ধরে রাখতে চান, ট্রাই করতে পারেন। এখন কিন্তু এটা ভীষণ ট্রেন্ডি। তো এখানে 2.5 ইঞ্চি আরেকটা আমি অন্য কালারের ফ্যাব্রিক নিয়েছি, যেটা দিয়ে আমি কুর্তিতে ডিজাইন করেছি। সেই ফ্যাব্রিকের সোজা দিকটা আমরা এর তলায় রাখলাম, আর এটা 2.5 ইঞ্চি চওড়া সোজা একটা স্ট্রিপ। এখানে 1/2 ইঞ্চি মতন আমরা যে সেলাই লাইনটা তৈরি করেছিলাম সেই সেলাই লাইনের ওপর দিয়েই স্টিচ করে এখানে আমরা এই বটমটাতে স্টিচ করে দিচ্ছি। দেখুন এই রকম ভাবে আমরা স্টিচ করছি, একদম সুন্দরভাবে স্টিচ করব এন্ড পর্যন্ত। যতদূর একটু এক্সট্রা রাখুন ফ্যাব্রিকটা, যাতে এটা টার্ন হবার সময় সুবিধা হয় আপনার। 1/2 ইঞ্চির কম ফোল্ড করলাম, তারপর এই একই সেলাই লাইনের ওপর দিয়েই কিন্তু আমরা এখানে সেলাই করে এটাকে কমপ্লিট করব। আলাদা করে স্টিচিং লাইন কিন্তু তৈরি করবেন না, একসাথে অনেকগুলো স্টিচিং লাইন দেখতে কিন্তু ভালো লাগে না। তাই এই রকম ভাবেই এটাকে স্টিচ করুন, একটু সাবধান করে করুন, একটু আস্তে ধীরে সুস্থে করুন, আপনার স্টিচিং স্কিল কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে আমরা এখানটাতে স্টিচ করে দিলাম। ভালো কথা, চ্যানেলটা নতুন, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা নিশ্চয়ই আপনার হয়ে ওঠেনি, তাই অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন। বিভিন্ন রকমের এই ধরনের টেলারিং টিউটোরিয়াল, স্টিচিং টিউটোরিয়াল আমি আপনার জন্য নিয়ে আসবো। আর আপনি কমেন্ট করে জানান যে কীরকম লাগছে আমার ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার অন্য দিকের বটমের একদম সাইডটাতে একটুখানি এই ব্লু ফ্যাব্রিকটাকে পাইপিংয়ের মতন একটু বার করে রেখে আমরা এই লেসটাকে অ্যাটাচ করছি। এই লেসটা দেখুন আমার যে ইয়েলো মোটিভটা রয়েছে তার সাথে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই জন্য দিলাম। আর এইটা দিয়েই কিন্তু আমি আমার কুর্তিতে ডিজাইন করেছি। ভালো কথা, এই স্টেপটা কি করে বসাবেন সেটা আগামী ভিডিওতে আসছে, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করলে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। লাইক করতে ভুলবেন না, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এই কুর্তির ডিজাইনটা দেখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।